একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। পারফরম্যান্স ভালো করেছে, এই ভালোটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। সেম ভলিউম কন্টিনিউ হলে সুইংটার উপরের দিকে যেতে পারবে। ডিএসএসএল ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত আছে। ভলিউমের মধ্যে এমনও কোনো অ্যাক্টিভিটি নাই যে সুইংটা শেষের দিকে হতে পারে। ক্যান্ডেলের মধ্যেও সেলস টাইপও আসে নাই। সো লেটস সি এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। ইস্টার্ন ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু মুভিং এভারেজ 20-র আশেপাশ থেকে হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ইজেনকেও তো গতদিন ভালো বলেছিলাম, সেলসেনের পরে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনে ছিল। এটাও ফেজ ওয়াইজ একটা বাই ট্রাই করার জায়গা ছিল। আজকের রিফ্লেকশনে ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউম টাইপ সিনারিও হলেও হতে পারে, এক্সপেক্টেড কিন্তু কারেকশন। এমারাল্ড ওয়েল সেল সিনারিও টাইপ এসছে ক্যান্ডেলস্টিকের মধ্যে। এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে প্রপার একটা আপসুইং কিন্তু হয়েছে। ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু এক্সপেক্টেড কারেকশন, আর যদি ভলিউমটা একই লেভেলে কন্টিনিউ রাখতে পারে তাহলে কিন্তু সুইং আরও ফেজ হলেও হতে পারে। ইপিজিএল ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু এটাকে আমি ছোট্ট আপসুইং এর পরে সেলসনো টাইপে বলতে চাচ্ছি। ইটিএল এর মধ্যেও আনইউজুয়াল ভলিউম মনে হচ্ছে, সো দেখা যাক। ফার্কে ভলিউমটা তো ডেভেলপ করতে চাচ্ছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা যে ভালো এসছে এরকমও না। ফেকডিলের মধ্যেও আজকে রিফ্লেকশনটা ভালো পাওয়া যায় নাই। এটাকে যদি বাউন্স ব্যাক রিটেস্ট বলি, তারপরে দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন আর সাইড সুইং। ফাইন ফুড এটাকে আমি প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স জোনই বলতে চাই। ফরচুন এটাকে প্রপার সেলসনো টাইপ বলতে চাই, যেটা আমরা এখানেও পেয়েছি এখানেও পেয়েছি, সো এক্সপেক্টেড কারেকশন। ওয়াং সিরামিকের আজকের রিফ্লেকশনটাও ভালো না। জেবিপি পাওয়ারের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো এসছে, ভলিউমটা ডেভেলপ করেছে। ভলিউম অ্যাক্টিভিটি হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে হয়তো। জেনেক্সিল ভলিউম খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী সেলসিনো টাইপই মনে হচ্ছে, যদিও আমরা এর আগে ওইখানে পেয়েছিলাম। আবার সেলসিনো আসছে, তো কোনো না কোনো সেলসিনো তো শেষ সেলসিনারিও হবে, তারপরে কিন্তু প্রপার কারেকশনটাই এক্সপেক্টেড হবে। সো দেখা যাক। গোল্ডেন হারভেস্টের মধ্যেও সিনারিও ভালো না, ক্যান্ডেল ওয়াইজ প্রপার সেলসিনো টাইপ চলে আসছে। গ্লোবাল হেভি কেমিক্যালস চার্টে সবুজ আসতেছে, ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসতেছে না। এ দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। গোল্ডেন জুবিলি এই রিটেস্ট টাইপ সিনারিওর কিন্তু রিফ্লেকশনটা পাওয়া গেছে, যদিও যে খুব একটা ভালো রিফ্লেকশন হয়েছে এরকম না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হলেও হতে পারে। গ্লোবাল ইন্স্যুরেন্সের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও। গোল্ডেন সাউন্ড ক্যান্ডেল ওয়াইজ তো সেলসিনো টাইপে এসছে। হামিদ ফ্যাব্রিক্স আজকে ভালো করলেও একে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে এরকমই মনে হচ্ছে। এইচআর টেক্সের কথাও বলতে চাই, খুবই সুন্দর একটা আপসুইং হয়েছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ফলোড বাই সেল সিনারিও।
কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড। আর ভলিউম যদি একই লেভেলে কন্টিনিউ রাখতে পারে তাহলে সুইং আরও ফেজ হলেও হতে পারে। আইসিবি আনপ্রেডিক্টেবলি বলতে চাই, চার্টে ক্লিয়ার কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি না। ইফাদ অটোস মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স সেল সিনারিও, এক্সপেক্টেড কারেকশন, মানে ভলিউমটাও গতকালের মতো ডেভেলপ করতে পারেনি, ভলিউমটা ডিক্লাইনিং। ইনটেকের মধ্যেও সিনারিও ভালো মনে হচ্ছে না, সেল সিনারিও টাইপই মনে হচ্ছে। ইন্ট্রাকো এটাকে সেল সিনারিও বলতে চাচ্ছি, প্রপার একটা আপসুইংয়ের পরে ভলিউমটা ডেভেলপ করতে পারে না, এক্সপেক্টেড কারেকশন। ইসলামী ব্যাংক অ্যাটলিস্ট কারেকশনের ফ্লোটা বন্ধ হয়েছে, খুব যে ক্লিয়ার ইন্ডিকেশন আছে এরকম কোনো কিছু না। আইএসএনের সিনারিও ভালো লাগতেছে না। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বলতে চাই, এটাও কিন্তু একটা হাফ রেট বাউন্স ব্যাক হতে পারে, ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই ভাইটাল হবে আপকামিং ডেজ। ইনফ্যাক্ট জিএইচআরএমএল ক্যান্ডেলের উপরে উইক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে। কর্ণফুলের মধ্যেও হাফ রেট বাউন্স ব্যাক টাইপ সিনারিও। খান ব্রাদার্স এটাও তো হাফ রেট বাউন্স ব্যাক হতে পারে, কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে না, আর ফ্লোটাই নিচের দিকে মনে হচ্ছে, সো খুব একটা ভালো প্লে করবে আমার কাছে মনে হয় না। কেডিএস আবারও সেল সিনারিও রিফ্লেকশন। লেগাসি ফুটের কথাই বলতে চাই, প্রপার সেল সিনারিওর মধ্যেই আছে এরকমই মনে হচ্ছে। লাভেলও সিনারিও ভালো মনে হচ্ছে না। টেক্সটাইল সেক্টরের মধ্যে মালেক একদম ছবির মতো সিনারিও। আমরা জানি যখন একটা স্টক ডাউন ট্রেন্ডে চলে যায় সেই স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। রিসেন্ট টাইমস যদি বলি আমরা এইখানে প্রপার রেজিস্ট্যান্স পেয়েছে, মুভিং এভারেজ 50 আশেপাশ থেকে কারেকশনে চলে আসছে, আবার বাউন্স করে এইখান থেকে আবার কিন্তু মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, প্রপার কারেকশনে চলে আসছে, আবার কিন্তু ছোট্ট আপসুইং হয়ে এই মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। সেই বিষয়গুলোরই যদি পুনরাবৃত্তি করে দেই তাহলে কিন্তু এখান থেকে আবার নতুন করে কারেকশনের রিফ্লেকশনে ভাবা উচিত, এইরকম বিষয়টাই চলে আসে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মেঘনা ইন্স্যুরেন্স তো খুবই সুন্দর রিফ্লেক্টেড রিয়াক্টিভ ছিল লাস্ট আপসুইংয়ে, এর মধ্যেও সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে, কিন্তু ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। আনইউজুয়াল ভলিউম তো সুইংয়ের শুরুতে হোক শেষে হোক কখনোই ভালো না। সো ভলিউমের কন্টিনিউশনের দিক দিয়ে আসলে ভাইটাল হবে, আর ভলিউম যদি ডেভেলপ করতে পারে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে। তো ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে দেখছি। মেঘনা লাইফের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর সিনারিও, এটাকে ভলিউমটা ডেভেলপ করেছে, কারেকশনের পরে একটা সুন্দর সিনারিও এসছে, যদিও এরকম সিনারিও এর আগে আমরা পেয়েছিলাম, ফ্রুটফুল হয় নাই। দেখার বিষয় যে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। মুজাফর হোসেনের মধ্যেও সিনারিও ভালো মনে হচ্ছে না ক্যান্ডেল ওয়াইজ। সেম গোস ফর মাইডাস ফাইন্যান্স। মিডল ব্যাংক ট্রেন্ড নিয়ে তো কোনো সন্দেহ নাই, এখনও রেজিস্ট্যান্স জোনের মধ্যেই বলতে চাই। চার্টে সবুজ আসতেছে, আবার চার্টে সবুজ মানেই তো ভালো, সো মুভিং এভারেজের কাছাকাছিও আছে, ভলিউমটা অতদিনের চেয়ে ডেভেলপ করতে পেরেছে, সো এই দিক দিয়ে খুবই পজিটিভ সাইন। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে চলে যাবে, যদি এখনও ক্লিয়ার কোনো ইন্ডিকেশন আমরা পাই নাই, কারণ মুভিং এভারেজও আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, চার্টে সবুজ আসতেছে, এক্সপেক্টেড তো এখান থেকে আর একটা আপসুইং। সো লেটস সি। মিরাকল আজকেও ভালো করেছে, আনইউজুয়াল পরিমাণ অ্যাক্টিভিটি হতে পারে, সো আপকামিং এই সেল সিনারিও ফলোড বাই এ কারেকশন। মিরাক্তারের কথা বলতে চাই, লুকস ভেরি গুড টু মি। প্রপার সেল সিনারিও ছিল, মুভিং এর 50 রেজিস্ট্যান্স ছিল, সো এখানে কারেকশন এক্সপেক্টেড হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কিন্তু আরও সুন্দর গ্রিন ক্যান্ডেল এসছে, সো এটাকে আমি ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে চাই। ভলিউমটাও খুবই সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে, আমার কাছে মনে হয় এখান থেকে আপসুইংয়ের আরেকটু ফেজ বাকি হলেও হতে পারে। এমএল ডাইং ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। মনে হয় যে এমএল খুবই সুন্দর কারেকশন হচ্ছে, কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখেন, নিচে এসে প্রিভিয়াস সুইংয়ের বটম এইসব জায়গায় পেলে কিন্তু এটা সুন্দর করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মন্য ফ্যাব্রিক্স প্রপার সেল সিনারিও রিফ্লেকশন, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সুইংয়ের আরও ফেজ হলেও হতে পারে। নাহির মধ্যেও গতকালে যেমন বলতেছিলাম যে ভলিউম যেহেতু ডিক্লাইনিং, সুইংটা খুব একটা বেশি দূরে যেতে পারবে বলে আমার কাছে মনে হয় না। আজকেও ভলিউমটা ডিক্লাইনিং হয়েছে, ক্যান্ডেল ওয়াইজ কিন্তু সেলসনো টাইপে এসছে, সো দেখা যাক। নাভানা সিএনজি আফতাব ওটার তো একটা সম্পর্ক আছে, সো নাভানা সিএনজি রিফ্লেকশনও খুব একটা ভালো না। নাভানা ফার্মা পক্ষান্তরে ক্যান্ডেল ওয়াইজ ভালো, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে হবে যদি এখান থেকে আপসুইংয়ের দিকে যেতে চায়। এনএইচএফআইএল ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, দেখা যাক। ন্যাশনাল পলিমার স্টিল সেলস ইন আর রিফ্লেকশন, মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। ইনারি ব্যাংকের কথাও বলতে চাই, এই জায়গাটাকে আমার কাছে রেজিস্ট্যান্স জোনই মনে হচ্ছে, মুভিং এভারেজের থেকেও দূরে, সেটা সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না, নিচে আসতে হবে সেফ ট্রেড প্ল্যান করতে চাইলে। ওয়াইম্যাক্স এই রিটেস্টের কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই, আর রিটেস্ট বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়। মুভিং এভারেজের রেজিস্ট্যান্সে বলতে চাচ্ছি, সো নতুন করে আবার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। রয়্যাল ইনফ্লেশন কারেকশনের ফ্লো। পপুলার লাইফের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সুন্দর সিনারিও এসছে, দেখা যাক। প্রভাতির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো সিনারিও, দেখার বিষয় যে ভলিউমটা ডেভেলপ রাখতে পারে কিনা।
পিটিএল সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি। এর আগেও আমরা এখান থেকে সেম টাইপের ক্যান্ডেল পেয়েছিলাম, এখনও তাই পেয়েছি। সো এক্সপেক্টেড তো কারেকশন। কাশেমের কথা বলতে চাই, এই আপসুইংটা শেষের দিকে এরকমই মনে হচ্ছে, কারণ ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। সো এক্সপেক্টেড তো কারেকশন। কুইন সাউথের মধ্যেও প্রপার সেলস ইন রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ ইনফ্যাক্ট, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সুইং এর একটা ফেজ হলেও হতে পারে। আর একে সিরামিক এই আপসুইংয়ের পরে তো সেলসিনো টাইপে এসছে, ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখে ডেফিনেটলি সুইং এর ফেজ হতে পারে। আর ডি ফুডের মধ্যেও সেম সিনারিও, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে এরকম না, কিন্তু ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সেরকম ভলিউম অ্যাক্টিভ থাকলে সুইং এর কয়েকটা ফেজ এক্সপেক্টেড। রিলায়েন্স ওয়ান ক্যান্ডেল নিচে যেহেতু উইক, এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে দেখছি। রবি নাথিং স্পেশাল, সিনারিও ভালো না। জিপির মধ্যেও একই অবস্থায় মনে হয়েছে। সাফকন স্পিনিং টাপসুইং এর পরে এই ধরনের সিনারিওকে কিংবা এই ধরনের ক্যান্ডেলস্টিককে আমি সেলসিনো টাইপই বলতে চাই। সাইফ পাওয়ারের মধ্যেও সেলসিনো টাইপ ক্যান্ডেলের রিফ্লেকশন। সাইহাম কটন সিনারিও ভালো মনে হচ্ছে না, কারণ মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স টাইম মনে হচ্ছে। সেম গোজ ফর সাইহাম টেক্স। সালভোর কথাও যদি বলতে চাই, একদম ছবির মতো, যতবারই মুভিং এভারেজের কাছে গেছে ততবারই কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে ডাউনসুইংয়ে চলে আসছে। এইখানে একটা পেয়েছে, কারেকশন হয়েছে, আবার এইখানে পেয়েছে, কারেকশন হয়েছে, এইখানে পেয়েছে, কারেকশন হয়েছে, এইখানেও পেয়েছে, কারেকশন হয়েছে। সো এবার মুভিং এভারেজ 20টাকে ক্রস করে মুভিং এভারেজ 50-র কাছে চলে গেছে। ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও আসছে। সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে আবার কারেকশন। সমরিতার কথা যদি বলি, ট্রেন্ড লাইন ড্র করলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপসুইং এর পরে প্রিভিয়াস সুইং টপ এইসব জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে। আর এই জায়গাটা ব্রেক করতে পারলে মুভিং এভারেজ 50 পর্যন্ত ইনিশিয়ালি দেখা যেতে পারে। ইমারাল্ড ওয়েল এবং সিপার অনেক সময় তো একসাথে মুভ করে। সো ইমারাল্ড ওয়েলের রিফ্লেকশনও ভালো না, সিপারের রিফ্লেকশন তার চেয়েও খারাপ। প্রপার সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, মুভিং এভারেজ 50-র আশেপাশের রেজিস্ট্যান্স, এক্সপেক্টেড কারেকশন। শেফার্ডের মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এসআইসিএল এর মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, দেখা যাক। সিল্কো ফর্মার মধ্যেও কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স সেল সিনারিও, ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো আপসুইং এর ফেস হলেও হতে পারে। সেম গোস ফর সিলভা ফার্মা। তো সিলভা ফার্মার মধ্যে কিন্তু স্পষ্টতই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সো এক্সপেক্টেড কারেকশন, যেটা আমরা যেখানে দেখেছি আনইউজুয়াল ভলিউম ছিল, কারেকশনের নিচে চলে আসছে। সিমটেক্স নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। সিনো বাংলা তো আজকে ভালো করেছে, গতকাল নিয়েও বলতেছিলাম চার্টে সবুজ মানেই ভালো। আজকে ভলিউমটা ডেভেলপ করেছে। তো এটা আনইউজুয়াল হয়ে যায় কিনা এটাও লক্ষ্য রাখতে হবে, তার মানে আনইউজুয়াল হলে তো আসলে সুইংটা উপরের দিকে বেশি যেতে পারে না। সোনালি পেপার খুব যে খারাপ রিফ্লেক্টেড হয়েছে এরকম না, মানে গতকালের এই বাউন্স ব্যাক রিটেস্ট যেটাই বলি, তো সামনে আর মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, ভলিউমটাও আনইউজুয়াল হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে কারেকশনটা এক্সপেক্টেড, মানে এটাকে ওই সব জায়গা থেকে কিন্তু এরকম সেলসিনো টাইপ হয়ে কিংবা রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসছিল। তো এইরকম একটা সিনারিওর সামনে দাঁড়িয়ে আছে। সোনার বাংলা ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো। সোনার গায়ের রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না, ভলিউম অ্যাক্টিভ রাখলে কিংবা রাখতে পারলে অনেক কিছুই হতে পারে। এসপি সিরামিকের রিফ্লেকশনটাও ভালো না, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স মনে হচ্ছে। গতকাল এটা খুবই সুন্দর লেগেছিল, কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো করতে পারে নাই। স্টাইল ক্রাফট কিন্তু রেজিস্ট্যান্স জোনের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে কিন্তু এগুলো ব্রেক করে উপরের দিকে চলে যেতে পারলেও পারতে পারে। তোপের মধ্যে টমিস্টেক্সের রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খারাপ না। চার্টে সবুজ আসতেছিল, গতকালে রিফ্লেকশন ভালো ছিল না, কিন্তু আজকেও কিন্তু রিফ্লেকশনটা ভালো। সো মুভিং এভারেজে নিচেই আছে। সো ছোট আপসুইং হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। টেকনোরাগ আজকে গ্রিন ক্যান্ডেল আসলেও ক্যান্ডেল উপরে কিন্তু বড় একটা উইক আছে। সো সেলার অ্যাক্টিভিটি আছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও হতে পারে। সো সেই দিক থেকে কিন্তু খুব একটা ভালো বলতে চাচ্ছি না, একটা প্রপার আপসুইং কিন্তু হয়েছে ইনফ্যাক্ট। তশরিফা আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি আসলে। ইউনিক হোটেলের আজকে রিফ্লেকশনটা কিন্তু ভালো, ভলিউমের দিক দিয়ে খুবই ভাইটাল হবে আপকামিং ডেজ। ভলিউম যদি ডেভেলপ রাখতে পারে, ইনিশিয়ালি মুভিং এভারেজ 20 এটা ক্রস করে গেলে মুভিং এভারেজ 50, তো এইভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। ভলিউম ডেভেলপ না হলে এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেলস কারেকশনের রিফ্লেকশন। ভিএফএস আসলে ও যে মুভিং এভারেজ 20 যে রেজিস্ট্যান্সের জায়গাটা আছে এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারতেছে না। তো সামনে মেইন চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এটাকে ব্রেক করতে পারে কিনা এটাই দেখার বিষয়। পরিশেষে যদি ইন্ডেক্সের 3 মিটার চার্টটা দেখি, ইন্ডেক্স কিন্তু একটা সময় ভালো ট্রেন্ডে ছিল, কিন্তু প্রাইসটা কিন্তু ধরে রাখতে পারে নাই। অলমোস্ট ডাবল টপ টাইপের একটা সিনারিও হয়ে প্রপার ফল করে কিন্তু এই যে মুভিং এভারেজে নিচে চলে আসছে। সো মোমেন্টাম যে মানে বাইরের কাছে এরকম বলতে চাচ্ছি না। সো ডাউন সুইং ডাউন ট্রেন্ড তো খুব একটা ভালো না 3 মিটার চার্টে ইনফ্যাক্ট।
যদিও শেষের দিকে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। আপকামিং ডেজ বোঝা যাবে যে এটার রিফ্লেকশনটা কেমন দিতে পারে। ডে চার্টে যদি ফিরে আসি, সো আমার কাছে সিনারিও ভালো লাগতেছে ইনফ্যাক্ট, কারণ যে স্টকগুলো ভালো করতেছিল সেগুলোর অনেক স্টকের মধ্যে কিন্তু সেলস টাইপ চলে আসছে। কিংবা আজকে যে খুবই স্ট্রংলি কোনো সেক্টর বাউন্স করেছে এরকমও কিন্তু না, হাতে গোনা দুই একটা স্টক হয়তো রিফ্লেক্টেড হচ্ছে কিংবা হবে আপকামিং ডেজ। ক্যান্ডেলের ফ্লো অনুযায়ী সিনারিও খুব একটা স্ট্রং এরকম বলতে চাচ্ছি না। সো আপকামিং ডেজ এইখান থেকেই ভলিউম গেইন করে প্রপার একটা আপসুইং এর দিকে যাবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।